তো এখানে আমার গরুর মাংসটা কষা প্রায় হয়ে গেছে। আর এই দেখুন আমার এই বিরিয়ানিটা কীরকম হয়েছে। এটা খিচুড়িও না, বিরিয়ানিও না, এটা একটা তেহারির মতো হয়েছে। তো খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে। বিশেষ করে ইফতারিতে যদি এরকম 1 প্লেট বিরিয়ানি থাকে তাহলে তার কোনো কথাই নেই। এখানে গরুর মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছে। সেন্ট হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভিডিওটা আজকে শুরু থেকে দেখাতে মনে ছিল না, তো সরি তার জন্য। তো দেখুন এখানে হচ্ছে গরুর মাংস, দেখে বুঝে গেছেন যে গরুর মাংস দিয়ে কী রান্না হবে। তো গরুর মাংস দিয়ে আজকে রান্না করব আলু পটল। তো আলু পটলটা গরুর মাংস দিয়ে কীভাবে রান্না হয় সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখুন পটলগুলো ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি, কেটে এরকমভাবে ভেজে নিচ্ছি। আর আলুটা অলরেডি ভেজে ফেলেছি, দুঃখিত আপনাদেরকে দেখাতে পারিনি তার জন্য। আর এখানে হচ্ছে একটা খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। তো মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণে চিকেন দেব, সরি চিকেন না, গরুর মাংসটাই দেব। শুধু গরুর মাংস দেব না, অন্য কিছু দেবো এটার সাথে। তো পটলটা খুব ভালো করে ভেজে নেব। তো মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন একটু এখানে হালকা পরিমাণে পানি মিশাবো। এখানে সবজি দিব, একটু ছোলা সিদ্ধ করে রেখেছি সেটাও দিব, পোলাও চাউল দিব। আজকে ইফতারিতে আমরা ভাবছি এটাই খাবো, কারণ হচ্ছে তেলের ভাজা পোড়া জিনিসটা খেতে ভালো লাগছে না। এটা হালকা পরিমাণে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব, তারপর সবজিটা অ্যাড করব। আর এখানে আমার পটলটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তো পটলটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাংসটা একটু কষিয়ে নিলাম 10 থেকে 15 মিনিট। এখানে এখন অ্যাড করব ছোলাটা সিদ্ধ করে রেখেছি, ছোলাটা অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দেব কিছু সবজি। সবজিটা কেটে ধুয়ে রেখেছি, সেটাও অ্যাড করে দিলাম। এগুলো একটু কষিয়ে নিব, তারপরে চালটা অ্যাড করব। চাউলটা একটু পরে অ্যাডটা করব। এভাবে বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু আর কতটা টেস্টি লাগে। তো এটা খুব লো আছে, খুব একটু টাইম নিয়ে কাঁচা গন্ধটা যেন না থাকে, সিদ্ধটা 50% করে নেব, তারপরে চাউলটা অ্যাড করে দেব। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে মাংসের, দিয়ে দেব পেঁয়াজ কুচি। যারা মাছের সাথে সবজি পছন্দ করেন না তাদের জন্য রান্নাটা খুবই একটা ফেভারিট রান্না। তো এই দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখানে এটা একটু হালকা পরিমাণে ভাজা ভাজা করে দেবো। ওদিকে ভাজা হতে হতে আমরা এদিকে দেখিয়ে দিচ্ছি যেটা আমার পুরো কষা হয়নি, তবে 50% কষাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি চাউলটা। এখানে যে পোলাও যে চাউলটা হয় সেটাই দিলাম। তো এটা দিয়ে ভেজে নেব। আর এইখানে মশলাটা প্রায় কষিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি এখানে জিরে বাটাটা, রসুন বাটা, আদা বাটা। যেহেতু গরুর মাংস আদা বাটার পরিমাণটা একটু বেশি দেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ,
এটা কিছুটা টাইম নিয়ে কষিয়ে নেব। পানিটা দিয়ে দিলাম, আর এখানে আমি পানি দিয়ে দেব। আমার এটা হয়ে গেছে প্রায়। হালকা করে পানি দিয়ে এটা খুব আস্তে জাল দিয়ে একদম ভুনা ভুনা খিচুড়ির মতো করে নেব। তো এটা এখন ঢাকা দিয়ে দিব, আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যে আলু আর পটলটা ভেজে রেখেছি সেটা দিব। এটা পরে দেব। এখন আমি যেটা অ্যাড করব গরম মশলাটা। তো এখানে আমার গরুর মাংসটা কষা প্রায় হয়ে গেছে। আর এই দেখুন আমার এই বিরিয়ানিটা কীরকম হয়েছে। এটা খিচুড়িও না, বিরিয়ানিও না, এটা একটা তেহারির মতো হয়েছে। তো খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে। বিশেষ করে ইফতারিতে যদি এরকম 1 প্লেট বিরিয়ানি থাকে তাহলে তার কোনো কথাই নেই। এখানে গরুর মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছে, সেন্ট ছুটেছে। তো এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা আর আলুটা। আলুটা আর পটলটা দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে একটু ঝোল দেবো। তো এটা দিয়েও 5 মিনিট রাখি। একটু গায়ে গায়ে মশলাটা লাগলে খেতে খুব ভালো লাগবে আর সুস্বাদু লাগবে। তো এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর বিরিয়ানিটা দেখুন সেরকম দেখা যাচ্ছে একদম। তো মাংসটা একটু পরেই ঝোলটা অ্যাড করে দেব। ঝোলটা দিয়ে দিব, হালকা পরিমাণেই ঝোল দিব, খুব বেশি ঝোল দিব না। লাস্টে একটু যদি জিরা গুঁড়া দেওয়া যায় তাহলে তো আরও সুস্বাদু হবে মাংসটা, বুঝতেই পারছেন। তো যারা শুধু সবজি খেতে চায় না, যাদের বাচ্চারা কিংবা বড়রা, এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্টি হয় আর অনেক সুস্বাদু হয়। তো এটা ঢাকা দিয়ে দিলাম। এটা আধা ঘন্টা পর অলমোস্ট হয়ে যাবে। তো এই দেখুন আমার মাংসটা রান্না প্রায় কমপ্লিট। এরকম পাতলা ঝোলটা থাকবে, তাহলে সবজিটা খেতে খুব সুস্বাদু আর খুব টেস্টি হবে। এই দেখুন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দেব। তো এটা আমাদের ছিল বিরিয়ানি, আর ওখানে ছিল মাংস। আর এই যে মায়ামণি আর হাসান আরবি পড়লো, আরবি পড়ে আসলো। তা হাসান আর মায়ামণির জন্য সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার ইফতারি। আজকে আমরা ভাজা পোড়া খাবো না, তো আপনার ভাইয়ার জন্য এই ইফতারিটা বানিয়েছি। তো এই ইফতারিটা বানানো শেষ। তো এখন মায়ামণি আর হাসান ওর বাবাকে দিয়ে আসবে, আসার পর ওরা বাবা খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হাসানের জন্য আর মায়ের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে জানিয়ে দাও ঈদ মুবারক অগ্রিম। মায়ামণি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।